আমার অ্যাকচুয়ালি বাইকের এই চার্জারটা খারাপ হয়ে গেছিল। এরপর ঘুমনে কা তরিকা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজ আমরা একটা নতুন জার্নিতে আবার বেরিয়ে পড়েছি বলে ভুল হবে। আমরা পৌঁছে গেছি কলকাতা থেকে। আমরা 720 কিলোমিটার দূরে চলে এসেছি দারিংবাড়িতে। এবার আমরা কিভাবে এলাম, কিভাবে দারিংবাড়িতে পৌঁছালাম এবং এরপরে কোথায় যাব সেগুলো জানতে আমাদের ব্লগে থাকুন এবং আমাদের জার্নিটা কলকাতা থেকে স্টার্ট করছি, সেটা দেখতে থাকুন। চলুন তাহলে স্টার্ট হচ্ছে কলকাতা থেকে। আমরা সব এখন ধুলাগড় টোল প্লাজা ক্রস করে সেখানে একটু চা খাচ্ছি, অনেকটা রাস্তা যেতে হবে। আমাদের আজকের এই জার্নিটা দারিংবাড়ি, আরাকু ভ্যালি, ভাইজ্যাগ, গোপালপুর, এটা কোনো প্রি প্ল্যান ট্যুর ছিল না। এটা হঠাৎ করে আমরা ঠিক করলাম যে না, আমরা বেরিয়ে পড়বো। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম এই উদ্দেশ্যে, এই জার্নিটার জন্য। আমরা এখন যাচ্ছি কোলাঘাটের দিকে। কোলাঘাট এখান থেকে 60 কিলোমিটার। এই আমরা কোলাঘাট ব্রিজের প্রায় কাছেই চলে এসেছি। এবার আমরা ব্রিজে উঠবো। সকালবেলা তো যেতে দারুণ লাগে, আর NH-16 তো কথাই হবে না। আর এই যে প্রত্যেকবার এখানে টিফিন করি আমরা কোলাঘাটে, এবারে আর টিফিন এখানে করবো না। আমরা সোজা চলে এলাম ডেবরা টোল প্লাজাতে। এখান থেকে আর খড়গপুর মোটামুটি 20 কিলোমিটার মতো। আর আমরা খড়গপুরের দিকে এগোচ্ছি। এই সামনে আসবে খড়গপুর মোড়। এই যে খড়গপুর মোড় চলে এলো। এখান থেকে আমরা সোজা যাব, বাঁ দিকে রাস্তাটা নেবো না, ওটা চলে যাবে আবার ঘাটশিলার দিকে। আমরা এই ডান দিকে মানে সোজা রাস্তাটা যেটা যাচ্ছে, এটা দিয়ে সোজা যাচ্ছি বালাসোরের দিকে। এই সামনে একটা টোল প্লাজা আসছে, এখানে একটু দাঁড়াবো ভাবছি। একটু দাঁড়িয়ে তারপরে গাড়িটা যেহেতু অনেকক্ষণ চালিয়েছি। এই ধুলাগড় টোল প্লাজা থেকে আমরা 130 কিলোমিটার জার্নি শেষ করে পুরো টানা 130 কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি। এখন এসে পৌঁছালাম আমরা হচ্ছে রামপুরা টোল প্লাজাতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেলদা থেকে মোটামুটি 18 কিলোমিটারের আগে। এরপরে 18 কিলোমিটার বাদে আসবে বেলদা, তারপরে আমরা উড়িষ্যার দিকে ঢুকে যাব। আমরা এখন যাচ্ছি বেলদাতে। NH-16 উপর তৈরি যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে এমার্জেন্সি এয়ার স্ট্রিপ আছে সেটার উপর দিয়ে। আর ভুবনেশ্বর এখান থেকে 275 কিলোমিটার। আমরা সোনাকনিয়া পেরিয়ে আমাদের বাংলার শেষ সীমানা ছেড়ে আমরা চলে এলাম উড়িষ্যাতে। এটা এখন আমরা উড়িষ্যার ভেতরে ঢুকে উড়িষ্যার উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এলাম লক্ষ্মীনাথ টোলে। এরপরে আমরা একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো ভাবছি, যেহেতু সকালবেলা বেরিয়েছি। এখন বালাসোর থেকে মোটামুটি 35 কিলোমিটার দূরে আছি। আর এখানে এক জায়গায় আমরা টিফিনের জন্য দাঁড়ালাম। আর মনিদীপ ওখানে বসে আছে এখন, আর আমার বাইক ওই যে রাখা আছে ওখানে বাইক। এবার বালাসোর থেকে আমরা প্রায় 35 কিলোমিটার মতো চলে এসেছি। আগে গিয়ে দেখি কত কিলোমিটার দেখাচ্ছি। আর এখান থেকে আমাদের রাস্তাটা মাথাটা খুব কাজের জন্য অনেক কিলোমিটার ড্রাইভার অনেকটা লেট হয়ে যাবে। এখান থেকে ভুবনেশ্বরে 130 কিলোমিটার। कोई घूमने का तरीका है। ভদ্রক থেকে আমরা প্রায় 15 কিলোমিটার এসে এখন একটু দাঁড়ালাম। এখানে একটু ভাবছি চায়ের দোকান আছে, এখানে চা খাবো আর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। তারপরে চলুন আর তারপরে রওনা দেবো আমার ভুবনেশ্বর দিকে। ভুবনেশ্বর মোটামুটি এখান থেকে আলাদা 110 কিলোমিটার মতো, বেশিক্ষণ লাগবে না, ঘন্টা 2-2.5 লাগবে। আর যদি এরকম রাস্তা থাকে তো ঘন্টা রাস্তা 2 ঘন্টার মধ্যে ট্রেনে বেরিয়ে যাবো। চাঁদিপুর আমরা ছাড়িয়ে এসেছি অনেক আগে। এবার এই রাস্তার দুপাশে গাছগুলো দেখে কি দারুণ লাগছে না গাছগুলো দেখতে। আর এই রাস্তা তো দারুণ রাস্তা। আমরা আর মোটামুটি ভুবনেশ্বর থেকে 80 কিলোমিটার দূরে আছি। এটা হচ্ছে সীতাইপুর জায়গাটার নাম। फॉलो रखो कितना के 20 रुपया बिना बर्फ का दो नहीं हो ना। আমরা এই আঁকে দাসকে আবার রওনা দিলাম আমাদের রাস্তাতে। দেখতে হবে আর কত কিলোমিটার বাকি এখন আমিও জানি না। এখন কারণ নাইট আমরা দেখতে পাইনি কোনো। আঁকে দাসটা খাই দিলাম। দূর থেকে এই পাহাড়গুলো দেখে মনটা খুব আনন্দে ভরে গেল। বেশ দারুণ লাগছে এই পাহাড়গুলোর পাশ দিয়ে যেতে। আর হাইওয়েটা যা যাচ্ছে মানে সুন্দর, পুরো ওই জানে বাটার স্মুথ রাস্তা।
একদম আস্তে স্মুথলি গাড়ি চলে যাচ্ছে, গাড়ির স্পিড যাচ্ছে 80 থেকে 90, দারুণ। আর আমরা আর কটক থেকে মোটামুটি 10 কিলোমিটার আগে আছি, কটকে প্রায় ঢুকবোই প্রায় আমরা। আর এই উপর দিয়ে দেখুন একটা রেল ওভারব্রিজ যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানে বেশি হাইটের গাড়ি হয়তো পাস করতে পারে না। এই আমরা কটককে ওভারটেক করে মানে ওভারপাস করে এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এখন। এটা ঠিক কটকের পরেই আছে। আমাদের ওখানে যেমন শক্তিগড় আছে, সেরকম একটা মিষ্টি হাত বোধ হয় ভুবনেশ্বরে ঢোকার মুখে, দারুণ লাগছে। ভিউয়ার্স, আজকে আমাদের রাইডের সেকেন্ড দিন। আমরা তো কালকে এসেছিলাম, দেখলাম আমরা ভুবনেশ্বরে ঢুকেছি। ভুবনেশ্বরে ঢুকে আমরা ভুবনেশ্বরে এইচপি হাউস আছে, ঠিক তার উল্টো দিকে এই হোটেলটায় আমরা ছিলাম। আর এটার নাম্বার, ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আজকে আমরা এখান থেকে রওনা দিচ্ছি দারিংবাড়ির দিকে। এখান থেকে দারিংবাড়ির ডিস্ট্রিক্ট মোটামুটি 250 কিলোমিটার। তবে চলুন, দেখা হচ্ছে রাস্তাতে। আর রাস্তায় তো এখন খুব ঠান্ডা আছে। এই আমরা ভুবনেশ্বর সিটি থেকে বেরিয়ে গিয়ে এখন NH-15 গিয়ে উঠছি। এই যে কানেক্টিং রোড আমরা উঠে যাচ্ছি। এই ফ্লাইওভারটা টোটাল ভুবনেশ্বর যে সিটি আছে তাকে বাইপাস করে দেয়। একদম সিটির উপর দিয়ে গেছে হাইওয়েটা, কিন্তু যেহেতু ফ্লাইওভার একদম বাইপাস। কোনো এই এখানে চা খাওয়া হয় না, আগে গিয়ে কোনো একটা চা খেতে হবে, তাই জন্য গিয়ে দেখি কোথায় চা খাওয়া যায়, বা হাইওয়ে পাশে কোনো একটা ছোট্ট চা দোকানে গিয়ে চা খাবো। আর আমরা ভুবনেশ্বর সিটি ছাড়িয়ে দুরন্ত গতিতে আমাদের বাইক নিয়ে দৌড়াচ্ছি দারিংবাড়ির দিকে। বেশ দারুণ রাস্তাটা, আর সকালবেলা বাইক চালাতে তো দারুণই লাগে। চলুন এগোই দারিংবাড়ির দিকে। ভিউয়ার্স, এখন বাজে সকাল 7টা। আমরা ভুবনেশ্বর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এসে এখন একটা চার দোকান আছে এখানে, রেতনাগা বলে একটা জায়গার নাম। এখানে এখন আমরা চা খাচ্ছি। চা খেয়ে আমরা আবার রওনা দেবো। এত ট্রাক যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। আর এখানে দেখুন কত ফ্লাইওভারের কাজ হচ্ছে, মানে এক্সপ্রেসওয়ে, মানে হাইওয়েকে এক্সপ্রেসওয়ে বানিয়ে দেওয়া হচ্ছে। আর দারুণ রাস্তার কন্ডিশন তো বলার কথা না, একদম দারুণ রাস্তা। মনিদীপা এখানে চা খাচ্ছে। আচ্ছা, তোমার কেমন লাগে? চা খেয়ে রওনা দিলাম। প্রায় 10 কিলোমিটার আরও চলে এসেছি। বেরামপুর আর এখান থেকে 137 কিলোমিটার। আর রাস্তার কন্ডিশনটা দেখছেন জোর, মানে অতুলনীয় রাস্তা, মানে এই রাস্তার কোনো তুলনা হবে না। সামনে দেখুন পাহাড়টা, আর মাঝখান থেকে হাইওয়েটায় চলে যাচ্ছে, দারুণ লাগছে। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর সূর্য এখনও ঠিকঠাক করে আলো দেয়নি পৃথিবীতে, তাই জন্য ঘন কুয়াশা রাস্তাকে কভার করে বসে রয়েছে। আর তার মাঝখান থেকেই যাচ্ছে সব গাড়িগুলো, বেশ দারুণ দৃশ্যটা। আর যেহেতু কুয়াশা, তাই জন্য তো আমরা আমাদের ক্যামেরায় ভিডিও কোয়ালিটি অতটা ভালোও আসছে না, তাই জন্য আপনারা দূরের পাহাড়টাকে একটু ঝাপসা ঝাপসাই দেখতে পাচ্ছেন। আর চলুন আপনারা এই মিউজিকের সাথে আমাদের এই রাস্তার দৃশ্যটা উপভোগ করতে থাকুন। আমাদের তো যেহেতু বাইক, কোনো টোল লাগবে না, আমরা সুন্দরভাবে আস্তে আস্তে এসে দিক দিয়ে বেরিয়ে যাবো মালিকে বাইকের লেন দিয়ে। আর আমি আপনাদের এই রাস্তায় একটা ইনফরমেশন দিয়ে রাখছি, এই রাস্তার কিন্তু সব জায়গায় আপনার সিসিটিভি লাগানো আছে, যেখানে আপনার স্পিড লিমিট বাধা আছে। ওর চেয়ে বেশি স্পিড লিমিট কখনোই তুলবেন না, কারণ ক্যামেরা আছে, ক্যামেরায় সবসময় আপনার স্পিড রেকর্ড করে এবং সামনে কোনো পুলিশ স্টেশন বা ট্রাফিক গার্ডকে কিন্তু ইনফর্ম করে দেয়। তাই জন্য এই দিকটা সবসময় খেয়াল রাখবেন। আর এই পশ্চিমঘাট পর্বতমালা যে দেখতে পাচ্ছেন সামনে, উড়িষ্যার এই অপরূপ দৃশ্য আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। এই দারুণ উড়িষ্যা, মানে ফ্যান্টাস্টিক উড়িষ্যা একে বলে। এটা ইনক্রেডিবল ইন্ডিয়ার একটা অংশ বটে। দারুণ দারুণ ভিউ। আর পাহাড়গুলো তো আপনাকে জানি নমস্কার করছে। দেখি এখানে কি পাওয়া যায়, লোকজন তো খাচ্ছে। ব্রহ্মপুর থেকে 50 কিলোমিটার দূরে আছি। দারিংবাড়ি যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে থেকে একটা হচ্ছে যেমন ব্রহ্মপুর থেকে ডান দিকে ঘুরে যাওয়া যায়। আর একটা রাস্তা এখান থেকে একটু 2 কিলোমিটার গিয়ে, আমরা এখন যেখানে আছি এখান থেকে 2 কিলোমিটার গিয়ে ডান দিকে আরেকটা রাস্তা ঢুকছে, ওটা হচ্ছে স্টেট হাইওয়ে 3 না সামথিং একটা, দেখে নিতে হবে। ওই রাস্তাটা গিয়ে আপনার আরেকটু শর্টে দারিংবাড়ি ঢুকতে পারে। আমরা তো সেদিকে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে সামনে গিয়ে ডান দিকে ঢুকবো। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে যেতে হবে।
रास्ता আমরা ঢুকে যাচ্ছি। भाई रास्ता ऐसा ही है ना? कहाँ पर जाना है? दारिंगबाड़ी जाना है। कटक दारीबाड़ी? हाँ, दारिंगबाड़ी जो हिल्स है ना, नहीं, अच्छा आशिका तक रोड ऐसा ही है तो? हाँ, आशिका जाना है तो इस तरह जाना है। ऐसा रोड कंडीशन अच्छा है तो ऐसा? हाँ, इधर से अच्छा है। हाँ ठीक है, तो ठीक है। इधर से 53 होगा क्लिप। हाँ हाँ ठीक है। আর দেখবেন কিছু কিছু টুরিস্ট বা অফবিট যেগুলো জায়গা আছে লোকাল লোকেরা সেই জায়গাগুলোর নামই জানে না। যেমন এখানে প্রমাণিত দারিংবাড়ি এত বড় একটা টুরিস্ট স্পট, মানে অল ইন্ডিয়া অনেকেই জানে। এখানে লোকালকে জিজ্ঞাসা করলে ওরা বলে হ্যাঁ দারিংবাড়ি কাপে, ওরা নিজেরাই জানে না। এরকম অনেক জায়গায় আমি দেখেছি, ঘুরির অনেক জায়গায় দেখেছি এরকম। এই রাস্তাটার কথাই বলছিলাম বিকজ এই রাস্তাটাই আপনার একদম মানে করতে হয় 30 কিলোমিটার মতো কম রাস্তা পড়ে এই দিক থেকে এলে। আপনারা যারা আসবেন এই মোড়টা মনে রাখবেন, এই মোড় থেকে আপনারা ডান দিকে ঢুকে যাবেন। প্রথমত আশিকা থেকে আবার এই যে ন্যাশনাল হাইওয়ে যেটা থেকে দারিংবাড়ি কাছে ওই রাস্তাটা এটা কানেক্ট করে দিচ্ছে। এই রাস্তাটা থেকে অনেকটা পুরুলিয়া টু বাঁকুড়া যে হাইওয়েটা আছে ওই হাইওয়েটা মোটামুটি আছে। এবারও হাইওয়েটা এরকম মাছ এরকম অনেকটা দেখে আমরা আবার টু লেন ডিভাইডিং রোডে চলে এলাম। এখন তো রাস্তাটা দারুণ রাস্তা ছিল। এই বাড়িগুলো তাই পিকুলিয়ার টাইপের বাড়ি। ও এখানে বোধহয় জমি কেউ ছাড়ে না, বুঝেছো, জায়গা কেউ ছাড়ে না, একদম স্ট্রেট বাড়ি তুলে দেয়। सामान नहीं मिलता था आपको बहुत। হ্যাঁ ওই তকলিফ হয়ে যেত। আগে সকালবেলা তো বেরিয়েছিলাম ভুবনেশ্বর থেকে, আস্তে আস্তে গাড়িতে হঠাৎ আপনার দারিংবাড়ির 80 কিলোমিটার আগে একটা প্রবলেম হয়েছিল, হঠাৎ করে গাড়ি দাঁড়িয়ে পড়লো। দাদা এই জায়গাটার নাম কি আছে? অরুণ গ্যারেজ। তারপরে আমরা যখন এসেছি রাস্তায় একটা অরুণদার এই গ্যারেজটা পেলাম, অরুণ গ্যারেজ। আমার অ্যাকচুয়ালি বাইকের এই চার্জারটা খারাপ হয়ে গেছিলো, এই চার্জারটা এখন আবার এখানে তাও ভাগ্য হলো অরুণদা এটা ব্যবস্থা করে দিল। এখানে দোকান ছিল, উনি খুঁজে ফল্ট বের করে অ্যারেঞ্জ করে দিল, তারপরে চেঞ্জ করলাম, করে এখন আবার রওনা দেবো। গাড়ি এখন আবার ঠিকঠাক সুপার ফিট হয়ে গেছে, আবার আমরা রওনা দেবো দারিংবাড়ির দিকে। কোন দিকে দেখো তো? আমরা এখন চলে এলাম আশিকা মোড়। এই আশিকা মোড় থেকে আমরা বারা নদী রিভার ব্রিজটা পার করে চলে যাব ডান দিকে ন্যাশনাল হাইওয়ে 59-এর দিকে। ডান দিকে রাস্তাটা নিচ্ছি। রাখালরা গরু নিয়ে যাচ্ছে। এবার থেকে আমরা এখন দারিংবাড়ি হিল রাইডিং স্টার্ট করলাম। মোটামুটি দারিংবাড়ি থেকে 50 কিলোমিটার ডিস্টেন্স থেকে আপনাদের পাহাড়ের রাস্তা স্টার্ট হয়। এবার পাহাড়ের মাঝখান থেকে এটা এই রাস্তাটা এঁকে দেখে আপনাদের যাবে দারিংবাড়ি। রাস্তা আমার ঢুকতে হবে না। দাদা দারিংবাড়ি इस तरफ है? এই বাদিকে রাস্তাটা হচ্ছে সুরাটা ড্যাম যাওয়ার। হ্যাঁ বাড়ি যদি ছেড়ে না করে কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগে বলো।
এই যে সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে দারিংবাড়ি আর 33 কিলোমিটার ডিস্টেন্স। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনারা চলে যাবেন উড়িষ্যার তিতলাগড়ে। একদম জঙ্গলের ভেতর থেকে রাস্তা বেশ দারুণ লাগছে যেতে। আর এই দেখুন সামনে থেকে রাস্তাটা একদম শুরু হয়ে গেল। এই রাস্তাটা এখন আপ টু দারিংবাড়ি থেকে 5 কিলোমিটার আগে অবধি কন্টিনিউ করবে, এরকম সরু রাস্তা, তারপরে আবার রাস্তা চড়া হবে। আর এই রাস্তায় কিন্তু হেভি ভেহিকেল অ্যালাউও নয়। আগে দেখুন আম গাছ আর জাম গাছও দেওয়া আছে কিছু। তো বাবা সামনে কত একদম এবং সব আমরা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। খাওয়া থাকলে ভালো হতো, সঙ্গে একটু দিতাম, কিন্তু আমার কাছে এখন খাবার নেই। ফেরার সময় ভাবছি একটু কিছু খাবার দাবার নিয়ে আসবো, লাইনে সব আমরা বসে আছে। আমরা আস্তে আস্তে হাইট গেন করছি, একটু একটু করে উপর দিকে উঠছি পাহাড়ের। এই রাস্তাতে একটি বাসও চলে। এখন আমরা রোলার কোস্টার দিয়ে নিচের দিকে নামবো। এখানে একটু দাঁড়াই, এরকম একটা ছবিও তুলি। কি গো, কেমন লাগছে রাস্তাটা দিয়ে এসে? ভালোই লাগছে। এখন তো সবাই শুরু হলো, এরপর আরো আমরা যত উপরের দিকে উঠছি ঠান্ডাটা একটু একটু করে বাড়ছে। সমতলে যখন ছিলাম ঠান্ডা একটু কম ছিল, এখন ঠান্ডাটা আছে। উপর দিকে উঠছি আর ঠান্ডাটা বাড়ছে আস্তে আস্তে। আমি যারা পাহাড়ে ওঠার সময় সবসময় বলি, এই বাঁকগুলোতে সবসময় 5 গিয়ারে গাড়ি তুলবেন, যদি 150 সিসির গাড়ি হয়। আর তার বেশি হলে তাহলে সেকেন্ড গিয়ারেও গাড়ি উঠে যাবে, কোনো অসুবিধা হয় না। আর এখানে রাস্তার কাজ চলছে, রাস্তাটা ভালো হয়েছে আগের চেয়ে। আর এখানে কাজ চলছে বলে সাইডে গার্ড ওয়াল দিচ্ছে, তারপরে আরও ওয়াকিং শেপ বানিয়ে দিচ্ছে। আর এই বাঁকগুলো তো অবশ্যই করে হর্ন দেবেন, কারণ ওখান থেকে কী গাড়ি আছে। এটা কিন্তু হাইট গেনটা খুব অল্প ডিস্টেন্সের ভেতরেই অনেকটা বাঁক ঘুরে ঘুরে হাইটটা গেন করছে পাহাড়টা। আর এই বাঁকে সবসময় হর্ন। এই ফার্স্ট গাড়ি আমার গাড়ি, কোনো ক্লাচ ছাড়া, একদম ব্রেকিং ছাড়া, একদম এক্সেলেটার আর ফার্স্ট গিয়ার, ব্যাস আর কিছু না। ব্যালেন্সটা রাখবেন আর খালি এক্সেলেটার দিয়ে দেবেন ফার্স্ট গিয়ারে, আপনার গাড়ি অটোমেটিক উঠবে। এখান থেকে একটা দেখুন দারুণ ভিউ পয়েন্ট আছে কিন্তু। দেখুন দারুণ, আমি গাড়িটা ঠিক করে রাখি আগে, গাড়িটা এখানে আমরা ঠিকঠাক করেই করব, যেহেতু সরু রাস্তা তো। এই দেখুন আমরা নিচের ওই রাস্তাটা থেকে এসছি। চলুন। দারুণ লাগছে কিন্তু যেতে। এই জঙ্গলের মাঝখানে সূর্যের আলোটা পড়েছে দেখুন, পুরো একটা সরল রশ্মি কোণে পড়েছে। এখানে ল্যান্ডস্লাইড এরিয়া, তাই জন্য এখানটা লিখে দেওয়া আছে বোর্ডে। সমুদ্রপৃষ্ঠ থেকে দারিংবাড়ির হাইট হচ্ছে 3000 ফুট। আর এটা একটা ছোটোখাটো আমাদের ডুয়ার্সের পাহাড়ের বা কোনো হিল স্টেশনের মতোই উঁচু। আর এটা কিন্তু উপরে যথেষ্ট পরিমাণে ঠান্ডা আছে দারিংবাড়িতে। আর এখন আমরা এই জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে তো যাচ্ছি। আর আজকের ভিডিওটা মেনলি থাকবে হচ্ছে আপনাদের আমরা কলকাতা টু দারিংবাড়ি কীভাবে এলাম সেই অবধি। এর পরের পার্টে আপনারা দেখতে পাবেন দারিংবাড়িতে কোথায় আপনারা কী কী সাইট সিন করবেন সেই পার্টটা বা সেই অংশটা।
এখন আমরা এগোচ্ছি আস্তে আস্তে দারিংবাড়ির দিকে। আর এই পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়ে যেতে যেতে বেশ দারুণই লাগছে, অসাধারণ দৃশ্য। সত্যি কথা বলতে উড়িষ্যা আপনাকে মুগ্ধ করবে। আর এই সমস্ত অ্যাঙ্গেলে সবসময় হর্ন একদম ইউজ করবেন, হর্ন না ইউজ করলে খুব খারাপ ব্যাপার, সেটা হর্ন ইউজ করা ম্যান্ডেটরি। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির ডিস্টেন্স হচ্ছে 119 কিলোমিটার, মোটামুটি 3 ঘন্টা মতো আসতে লাগে। আর ব্রহ্মপুর স্টেশন বা ব্রহ্মপুর যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আপনারা দারিংবাড়ি আসা শেয়ার কার আর বাসও পেয়ে যাবেন, বা আপনারা কোনো গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। সাধারণত দারিংবাড়ি যারা ঘুরতে আসে তারা গোপালপুর ইনক্লুড করে দারিংবাড়িতে আসে। দেখুন একটা ব্রিজ আছে সামনে, একটা ছোট্ট নদী, তার উপর দিয়ে ব্রিজ। আমরা এখন পাহাড় টপকে টপকে এখন চলে এলাম একটা পাহাড়ের মাঝ উপরে ভ্যালির মধ্যে। অ্যাকচুয়ালি দারিংবাড়ি এরিয়াটা একটা হচ্ছে পাহাড়ের উপরে একটা ভ্যালি। এতক্ষণ আমরা হাইট নিয়ে নিয়ে একটা ভ্যালিতে এলাম, আর এখান থেকে 10 কিলোমিটার হচ্ছে দারিংবাড়ি। চলুন আর কতখানি উঠতে হয় দেখি। এই দেখুন দারিংবাড়ির বোধহয় দেওয়া আছে চা বাগান। এই যে এখান থেকে আবার চওড়া রাস্তা স্টার্ট হলো, দেখি এই রাস্তাটা কত দিন থাকে। অপূর্ব রাস্তা, এই মানে রাস্তার কোনো তুলনা হবে না, দারুণ। আমরা দেখুন অনেকটা উপরে, এটা কিন্তু একটা ভ্যালি। আমরা কিন্তু সমতল জায়গা নেই, আমরা একটা ভ্যালির উপরেই আছি। ভ্যালির উপরে দিয়ে আমাদের এবার রোডটা যাচ্ছে। আমরা হাইটটা যেটা উপরে ওটার উপরে চলে এসেছি, এছাড়া একটা ভ্যালির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দারিংবাড়ি থেকে আমরা আর 2 কিলোমিটার দূরে আছি, আর একটুখানি গেলে দারিংবাড়ি আমরা ঢুকে পড়বো। বা দারিংবাড়ি কিন্তু জায়গাটা বেশ সুন্দর করে সাজানো, দেখুন রেলিং করে। আর এটা কি পলাশ ফুল না কি? এ দেখুন কত বড় বড় পলাশ ফুল ফুটেছে। চলো আগে খেয়ে নিই, তারপরে আমাদের হোটেলে যাবো। কোন দিকে? এদিকে? ঠিক আছে, আগে খাওয়া যাওয়াটা একটু। ওইখানে খাওয়ার হোটেল আছে, এখান থেকে খেতে হবে। দারিংবাড়িতে আমরা পৌঁছে গেছি। এই ঢুকে আমরা হোটেলে ঢোকার আগে ভাবলাম যেহেতু এখন 3টে মতো বাজে, তাই জন্য আমরা লাঞ্চটা সেরে নিয়ে তারপর একটা হোটেলে যাবো। তাই জন্য এখন আমরা চলে এসেছি এখানে নিয়ে ভেজ থালি, একটা চিকেন থালি। ওটা হচ্ছে 160 টাকা, আর এটা হচ্ছে 120 টাকা। দেখে তো সবজিগুলো অনেক রকম সবজি আছে, দেখতেই পাচ্ছেন। আইটেমগুলোর মনে হয় ভালোই। সবাই খাওয়া শুরু করি, খেয়ে দিয়ে তারপর আবার হোটেলে গিয়ে তারপরে বিকালে বেরোবো। চলুন।